আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ধর্মপ্রাণ মুসলমানগণ, আল কোরআন আল্লাহ তাআলার বাণী লাউহে মাহফুজে সংরক্ষিত ছিল। মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল কোরআন নাজিল করেছেন। আল কোরআনে রয়েছে মানুষের হেদায়েতের বাণী। 114টি সূরার মধ্যে শ্রেষ্ঠ কয়টি সূরা রয়েছে, তার মধ্যে সূরা ইয়াসিন অন্যতম। সূরা ইয়াসিনের বিভিন্ন ফজিলত বর্ণনা করা হয়েছে। আজকে আমরা জানব সূরা ইয়াসিনের সারসংক্ষেপ। শ্রেষ্ঠ এই সূরাটির মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন, কি মানুষ জাতির হেদায়েতের কথা বলেছেন, তাই আজকে আমরা জানব। প্রিয় ভিউয়ার, নিয়মিত ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং দাওয়াতের সাথে ভিডিওটি শেয়ার করে দিন। সূরা ইয়াসিন কোরআনের 36তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয়েছে। এটিকে কোরআনের হৃদয় বলা হয়, কারণ এটি তাওহীদ বা একত্ববাদ, নবুওয়াত বা নবী পাঠানো, পরকাল ও আল্লাহর অসীম ক্ষমতা সম্পর্কে গভীর শিক্ষা দেয়। মূল বিষয়বস্তু ও দার্শনিক ব্যাখ্যা। 1. নবুওয়াত ও সত্য প্রত্যাখ্যানের পরিণতি। সূরার শুরুতে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য দূত হিসেবে পাঠানোর উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে। কাফিররা নবীর আহ্বান প্রত্যাখ্যান করেছিল, তাই তাদের অজ্ঞতা ও কঠোর হৃদয়ের প্রতি সতর্ক বার্তা দেওয়া হয়েছে। এটি সক্রেটিসের বিচার ও প্লেটোর সত্য গ্রহণ ও প্রত্যাখ্যানের তত্ত্বের সাথে তুলনীয়, যেখানে সত্যের প্রচারকরা সমাজে উপেক্ষিত হন। অতীত জাতির শিক্ষা। একটি জনপদের 3 জন দূত পাঠানোর কাহিনী উল্লেখ করা হয়েছে, যেখানে জনগণ তাদের অস্বীকার করেছিল এবং শেষ পর্যন্ত ধ্বংস হয়েছিল। এক বিশ্বাসী ব্যক্তি জনগণকে নবীদের অনুসরণ করতে বলেছিল, কিন্তু তারা তাকে হত্যা করেছিল। মৃত্যুর পর সে জান্নাতে প্রবেশ করে বলে, হায়, আমার সম্প্রদায় যদি জানতো তারা কত ভুল করল। এই অংশটি অজ্ঞতার বিরুদ্ধে সত্যের সংগ্রামের উদাহরণ, যা গ্যালিলিও ও কপারনিকাসের সত্য প্রচারের পরিণতির সাথে মিল খুঁজে পায়। 3. আল্লাহর অসীম শক্তি ও সৃষ্টি। সূরা ইয়াসিনে আল্লাহর মহাশক্তি ও সৃষ্টি তুলে ধরা হয়েছে। রাত দিনের পরিবর্তন, চাঁদ সূর্যের নির্দিষ্ট কক্ষপথ, জমি থেকে শস্য উৎপন্ন করা, সমুদ্রের নিয়ন্ত্রণ ইত্যাদি। এটি নিউটনের মহাকর্ষ তত্ত্ব ও আইনস্টাইনের মহাবিশ্বের শৃঙ্খলার ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ, যেখানে মহাবিশ্বের প্রতিটি কণা নির্দিষ্ট নিয়ম মেনে চলে। 4. মৃত্যুর পরে পুনরুত্থান ও বিচার দিবস। কাফিররা পুনর্জন্ম ও কিয়ামতের দিনকে অবিশ্বাস করত। তারা প্রশ্ন করত, হাড়গুলো কি আবার জীবিত হবে? আল্লাহ উত্তর দেন, যিনি প্রথমবার সৃষ্টি করেছেন তিনিই পুনরায় জীবন দিতে সক্ষম। এটি ফিনিক্স পাখির পুনর্জন্মের মিথ বা দার্শনিক পুনর্জন্ম তত্ত্বের বিপরীতে কোরআনের ব্যাখ্যা প্রদান করে। 5. কিয়ামতের ভয়াবহতা। কিয়ামতের দিন সবকিছু ধ্বংস হয়ে যাবে এবং সকল মানুষ তাদের কৃতকর্মের জন্য পুনরুত্থিত হবে। পাপীরা বিচার দিবসে হতাশ হবে, কিন্তু মুমিনরা আনন্দিত হবে। এটি প্লেটোর শেষ বিচারের মিথ এবং দান্তের ডিভাইস কমেডিতে স্বর্গ ও নরকের বর্ণনার মতো বাস্তব ও গভীর দৃষ্টান্ত দেয়। 6. পাপীদের করুণ পরিণতি ও বিশ্ববাসীদের পুরস্কার। কাফিররা শাস্তি পাবে এবং তাদের বলা হবে, আজ তোমাদের মুখ বন্ধ করে দেওয়া হবে, হাত পা তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। বিশ্বাসীরা জান্নাতে প্রবেশ করবে, যেখানে তারা শান্তি ও আনন্দে থাকবে। এটি কর্মফল তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ, যেখানে প্রতিটি কাজের পরিণতি নির্ধারিত। দার্শনিক ব্যাখ্যা। জীবনের উদ্দেশ্য ও সত্যের অনুসন্ধান। কল্পনা করুন, একজন পথিক মরুভূমিতে হারিয়ে গেছে। তার সামনে 2টি পথ, একটি সত্যের, অন্যটি মিথ্যার। আল্লাহ বারবার নিদর্শন দেখান, কিন্তু কিছু মানুষ চোখ বন্ধ করে রাখে।
সূরা ইয়াসিন সেই পথিকের জন্য একটি আলোর দিশারি, যা সত্যের পথে চলতে নির্দেশ দেয় এবং আত্মার মুক্তির আহ্বান জানায়। সমাপনী। সূরা ইয়াসিন হলো কোরআনের সংক্ষিপ্ত অথচ গভীর শিক্ষা, যা বিশ্বাস, সৃষ্টি, পুনরুত্থান, ন্যায় বিচার এবং মানুষের কর্মের পরিণতির ওপর আলোকপাত করে। এটি শুধুমাত্র ধর্মীয় নয়, বরং দার্শনিকভাবেও সত্য ও ন্যায়ের সন্ধানের জন্য একটি অনন্য শিক্ষা প্রদান করে। প্রিয় ধর্মপ্রাণ মুসলমানগণ, আমরা কোরআনের ব্যাখ্যা জানব এবং বেশি বেশি করে সূরা ইয়াসিন পাঠ করব। সূরা ইয়াসিনের শিক্ষা আমাদেরকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন।